এ মামুর বেটারা তো ঠাড়াঠাড়ি করিস না, আগে আমার রেজাল্টটা দেখতে দে রে। এই সর সর, আমার আগে দেখবার দে। এই মামুর বেটা আমি তো আগে দেখবো, আমি তো আগে লাইনে দাঁড়াইছি। ওই তুই আগে এসেছিস তাই কি হইছে? আমাকে দুজন আগে দেখবার দে, সর এখান থেকে। কিরে আমাদের রেজাল্ট পাচ্ছি নাকি? আর আমার রেজাল্টটা কোনে গেল? আরে বন্ধু, তুই তো জানোস না আমার শিওর ফেল করার কথা ছিল, কিন্তু আমি পাস করে গেছি বন্ধু। বন্ধু আমরা দুজন এত খারাপ রেজাল্ট করলাম কেমনে? আরে বেটা, পাস করছে এই তো বেশি। বন্ধু একটা কথা কি জানোস? কি? শালা তোর থেকে আমি ভালো রেজাল্ট করছি। শালার বুশালা মজা লস না? দেখছো সকল দুই ভাইয়ের ভাবটা, আমরা তো কইতাম মইতে পাস করছি, আর ওর দুই ভাই তো শিওর ফেল করছে। কিরে বন্ধু, তোকে রেজাল্টের কি খবর? আমরা তো কইতাম মইতে পাস করছি, তোরা তো শিওর ফেল করছস। হই বেটা, কি আর ফেল করছে? আমরা বেটা 2 বাই A+ পাইছি। আরে একটু এলো যাই না পাইতাম। আরে বেটা ওটা স্বর্ণ না, গোল্ডেন পাইতাম। আর একটু হইলে আমরা গোল্ডেন পাইতাম। হ্যাঁ গোল্ডেন বাবাজি করিস না, তোকে রেজাল্ট দেই এখনই দেখে আইতাছি। আচ্ছা যা দে আয়। এই লবটু, আজকে আমরা 2 বাই A+ পাইছি। তোরা আজকে পেট চুক্তি খাওয়ামু, আয়। ওরা মনে হয় ভুলে গেছে, যাই আমিও যে পেট ভরে খাইয়া হিগে। ওই বন্ধু দাঁড়া দাঁড়া, আমিও যামু। আয় বেটা, আজকে তো করে পেট চুক্তি খাওয়ামু। আরে কাকা কি করতেছেন আপনি? আরে বাস্তে দোকান বন্ধ করতেছি। এই তুই না কইলি আমারে খাওয়াবি, তাহলে কি বুদ্ধি করে আমারে বন্ধ দোকানে নিয়ে আইছস? আরে না বেটা, কাকা দেওয়ান আছেই। এই কাকা, আজকে আপনি এত সকাল সকাল বন্ধ করতেছেন কি লিগে? আরে বাস্তে বাড়ি দেবো, পোলার একটা অটো কিনে দিব। পোলারে অটো কিনে দিবেন আবার কি লিগে? আরে আর কই না, পোলাই পরীক্ষায় ফেল করছে, প্রত্যেকটা সাবজেক্টে পাস করছে, খালি একটা সাবজেক্টে ফেল করছে। একটা সাবজেক্টে ফেল করছে, এইটা আবার কি? প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে ফেল করছে, তাহলে তো অনেক কঠিন সাবজেক্টে ফেল করছে। তাহলে ওরে কোন অটো কিনে দিতেছেন? আরে ওই যে সুইচ চাপ দিলে দিশটা না, ওই অটো। আরে চাচা, এই অটো ওরে কিনে দেন না। ও যে কঠিন সাবজেক্টে ফেল করছে, এই অটো চালাই পারবো না। ওর একটা প্যাডেল ওয়ালা অটো কিনে দেন, তাহলে চালাইতে অনেক কষ্ট হইব, পরের বছর প্র্যাকটিক্যালে পাস করব। আরে বাস্তে খুব ভালো একটা বুদ্ধি দিছো তো, তাহলে আমি ওই অটো কিনে দিই, করে থাকো। আচ্ছা যান যান। দেখছস হালার পলাই তো তোকে বড় বন্ড। ও সব সাবজেক্টে ফেল করে বাসায় গেছে প্র্যাকটিক্যালের কথা। প্র্যাকটিক্যালে কেউ ফেল করে? আচ্ছা এখন এত কথা বাদ দে, তুই নাম করে খাওয়ানোর কথা ছিল, এখন তো দোকান বন্ধ, তুই আমাকে খাওয়াবি কেমনে? আরে বেটা, আমরা 2 ভাই আজকে A+ পাইছি। আমরা কি তো করি বাঙালি দোকানে খাওয়ামু? ল আজকে আমরা তো করে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ামু। ল কি রে বন্ধু, তুই তো সত্যি ট্রিট দিলি? আরে আমরা 2 ভাই পরীক্ষায় A+ পাইছি না, এই লিগে তো টিট দিতাছি। আরে বন্ধু সত্যি করে কত তোর A+ পাইলি কেমনে? আরে বেটা, আমরা পরীক্ষার 1 মাস আগে যে খিজ দিয়ে পড়ালেখা করছি, আমরা তো A+ পামুই। বুঝলাম না, আমরা তো খারাপ রেজাল্ট করলাম, ওরা তো ভালো রেজাল্ট করলো কেমনে? ভালোই হইছে, আমরা খারাপ রেজাল্ট করছি, ওরা ভালো রেজাল্ট করছে দেখে তো আমরা খাইয়া পারতাছি। খা বন্ধু খা। সেই A+ মজা পাইছি আমরা, আজকে তো তোকে সারাদিন খাওয়ামু। সেই টেস্ট। স্যার আপনাদের বিল। এই বিলটা দে। কি এর বিল? এই যে বেটা খাইলাম, এই বিলটা দিবি না? ট্রিট দিলি তুই, আমি বিল দিমু কে? ইয়ে, পরীক্ষার আগে তোর লগে আমার কি কথা ছিল মনে নাই? কি কথা ছিল? মনে নাই তো? না জানোস মোটু, আমগো যে সামনে পরীক্ষা আসতেছে না, আমগো ভিতরে সবথেকে কম নাম্বার পাইবো এই পিয়াস। হ ভাই, একদম ঠিক কথা কইছো। হ তোরে কইছে। আচ্ছা হন, এইবারে পরীক্ষায় আমাকে 4 জনের মধ্যে সবচেয়ে কম নাম্বার যে পাইবো হ্যাঁ সবারই ট্রিট দিব। আচ্ছা ঠিক আছে। কি রে বন্ধু, তুই খাওয়াইতে চাইছিস দেখে জন্য মনে করছিলাম তুই সবকিছু ভুলে গেছিস গা, তোর সবই মনে আছিল? হ আমার সবই মনে আছিল। এই কথাটা তোর আমি আগে কই নাই, কারণ এই কথাটা তোর আগে কইলে তুই আমার লগে এই পর্যন্ত আইতেই না। তার আগে কোনো না কোনো বাহানা দেখা যাইতি গা। এখন তুই বিল দে। আমার কাছে কোনো টিহা নাই ভাই। না আমি তোর বিশ্বাস করি না, আমি তোর চেক করুম। চেক কর। আয় তুই এই পাশে, এই সাইডে আয়, তোর চেক করুম। কিরে তোর কাছে দিয়ে আসলে কোনো টাকা নাই? হ আমি কইলাম না আমার কাছে কোনো টিহা নাই। কিরে তুই এই কামলা কম তো প্যান বাস করে পড়ছস কি লিগা? আমি শূন্য তরিকায় প্যান পরি, আর তুই কি জানোস না যে আমি ভালো হয়ে গেছি? ইয়ে এখন তো ভালো হই ভাই, পরীক্ষার রেজাল্ট যে কম পাইছো, ভালো না হইলে তো বাসা থেকে টেঙ্গাইবো। দাঁড়া দেখতাছি তুই কি সুন্নত পালন করস। কি রে আলার পালা, তুই কইলি যে তোর কাছে কোনো টাকা নাই, তাহলে এইটা কি? আরে ভাই আমার বিলটা দেন, আমাদের রেজাল্ট নিছে গা। এনেন ভাই বিল নেন। ইয়েস, তাহলে বন্ধু রেজাল্ট তো দিয়েই দিল। তোরা তাহলে কই ঘুরতে যাবি? আর ঘুরতে যাওয়া, যে রেজাল্ট করছি বাড়িতে ঢুকতে দিলেই হয়। কিরে মোটু, তুই কই ঘুরতে যাবি? আমি আর কই যামু, এই ডাব্বা গরুটা বিক্রি করছে, গোলগোটা ফাঁকা আছে, আমার মনে হয় গোলগড়ি থাকার লাগবে। ঠিকই কইছো, তোর যদি ভালো মতো লালন পালন করতে পারে, পরে দিয়ে তোর 2 লাখ টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা বন্ধু, আমরা না হয় খারাপ রেজাল্ট করছি দেখে জন্য আমরা না হয় কোনো জায়গায় যেতে পারবো না, তোরা তো ভালো রেজাল্ট করছিস, তাহলে তোরা কই যাবি ঘুরতে? আমরা যাবো মামার বাড়ি। তাইলে কবে যাবি? আরে আজকে বিকালে যাবো। তাহলে থাক তোরা, আমগো আবার অনেক রেডিমেডি হইতেইব। ওই ল
এই ওরা দুই ভাইয়া তো ভালো রেজাল্ট করলো কেমনে? আরে নকল করে। হেই বেটা নকল তো আমরাও করছি, আমরা তো ভালো রেজাল্ট করা পারলাম না। কি আবার নকল করছো? ইংলিশ পরীক্ষার দিন গণিত নকল নিয়ে গেছো। আর তুমি কি করছো? সমাজ পরীক্ষার দিন বিজ্ঞান নকল নিয়ে গেছো। আচ্ছা বাদ দে, আমরা পাস তো করছি, ল বাসায় দিয়ে দিই বাসায় কি অবস্থা। ল যাই। এই কামটাম বাদ দাও। ওই শহর থেকে আমার বাইক না আইতেছে, তার থেকে রগলিকে ঘর গুছাও। আর আর ওর আসলে ওকে সামনে কোনো জারামি করবি না, ভদ্রভাবে থাকবি। কি কইছি বুঝছো? আব্বা ওই আমার টাকাটা দিয়ে দাও। আরে কই যাও? মামা আমার ভাইগনারা চলে আইছে। আহো আহো আহো। এই থাম থাম, তোরা দুজন এটা কি করলি? আমার নতুন শার্টটা। আব্বা আমার গেঞ্জি। আরে তোকে দুজনের শরীর এগুলা কি? মামা আমরা ঢাকা থেকে রংপুর আইতেছিলাম, তখন কুমিল্লা থেকে আমগো ঢাকাইতে ধরে সবকিছু রেখে দিছে। তোরা ঢাকা থেকে রংপুর আসার সময় কুমিল্লাতে কি করতেছিলি? আরে মামা আমরা ভাবলাম যে মেট্রো রেল দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি আবার কুমিল্লা আবার মেট্রো রেল এলো কবে? হ্যাঁ মামা আপনি কিছু জানেনই না, শহর কত উন্নত হয়েছে আপনি জানেন? আচ্ছা বুঝলাম, এত সুন্দর সুন্দর গাড়ি থাকতে তোরা মেট্রো রেল আইলি কি লিগে? আরে মামা আমরা ভাবতেছিলাম যে মেট্রো রেল দিয়ে যাই, একটু হাওয়া বাতাস খাইতে খাইতে যাবো। কিরে তুই দাঁত বেগে রাস্তা সুস্কে? আব্বা হাওয়া খাইতে খাইতে আইতে চাইছিল না, জল মিল হাওয়া খাওয়াই দিচ্ছে। মামা এইটা কেরা? আরে এটা তো তোর মামা তো ভাই। ওই পিসি ডে এত বড় হয়ে গেছে। হ্যাঁ কেল পিচ্ছে কালে পিচ্ছে কও, আমি আর তুমি একই ক্লাসে পড়ি, এবেলা এক লগে এইচএসসি পরীক্ষা দিচ্ছি, আর তাছাড়া আমি তোমার থেকে মাত্র 1 মাসের ছোট। আর জানোস এবার পরীক্ষার মধ্যে ও অনেক ভালো রেজাল্ট করছে। কত পাইছে? 4 পয়েন্ট পাইছে। 4 পয়েন্ট কোন রেজাল্ট হইলো? আমরা কত পাইছি জানেন? কত? A প্লাস। আর একটু লজ্জা না পাইতাম। আর ওটা স্বর্ণ না, গোল্ডেন হইব। ওই মামা আমার ভাড়াটা দাও, আমি যামুগা, আমার দেরি হয়ে যাইতেছে। এই বাইক না এটা কেরা? আরে মামা আপনারা কইলাম না আমগো ঢাকাইতে ধরছিল, তাই আমরা একটা প্রাইভেট কার ভাড়া করে তারপর আইছি। তা এখনো ভাড়া দাও নাই? ভাড়া দিমু কেমনে? ঢাকাইতে তো সব টাকাও রেখে দিছে। তা কয় টাকা ভাড়া হইছে? 10,000। কুমিল্লা থেকে রংপুর আসতে কয় টাকা ভাড়া হইছে? 10,000। 10,000 টাকা ভাড়া হইলো কেমনে? আরে মামা আমরা একটু ঘুরিয়া দিনাজপুর দিয়ে আইছি। তোমরা কুমিল্লা থেকে দিনাজপুর গেছো কে আবার? আরে মামা আপনি এগুলা বুঝবেন না, ঢাকা শহর যেমন না ভাড়া হইছে ভাড়া দেন। অগো কথা রাগা মাথা কিছুই বুঝলাম না, আমার মাথায় কাজ করতেছে না। ধরেন ভাড়া দিয়ে দিয়েছি। হ্যাঁ আইতে নাইতে 10,000 টাকা দিয়ে দিছে। 10,000 টাকাতে আমি 3টে শাড়ি কিনতে পারতাম। ও আম্মা আমার লেপলা পিছে এত টাকা খরচ করে নাই। এই তোমরা দুজন কোনো কুটনামি করবে না, আর ওর সামনে কোনো উল্টাপাল্টা কোনো কথা কইবে না, বুঝছো? এলেন মামা আপনার টাকা। কি দিলাম মামা এটা? কেন ভাড়া দিলাম? ভাড়া তো 2000 টাকা বানাই নিয়েছ। ওই মেয়ে মিছা কথা কোন, ভাড়া 1000 টাকা বানাই নিলাম। 1000 টাকার ভাড়া তো ঠিকই 10,000 টাকা বানাইছো, আর আমি 1000 টাকার ভাড়া 2000 টাকা বানাইলে মিছা কথা। আচ্ছা যাই তাহলে সত্যি কথা কই আই। এই মিনিট 1 মিনিট, এইগুলি আর চিনবেন? আমি গাজী ছবি 10 বার দেখছি, যাইতে যাইতে সব ভুলে যামু। তাহলে ঠিক আছে এলন। সুজা কিরে ও আবার কি কয়? হালার পর হালার আইতে আইতে 1000 টাকারে 10,000 টাকা বানাই দিছে, আর যদি 1 মাস থাকে তাহলে তো আমার 23 মানা হারা। হালার পলার গাড়ির যে হালার পলার মুখ বেশি চলে। তে ভাই আমার টাকা দাও। হট তুই ছোট মানুষ, তোর কাছে টাকা দিলে টাকা হারাই যাইব। আরে ভাই আমি এতবার তৈয়ার হইলাম না, আমার টাকা হারাইবো। তুই এত কথা বাদ দে, আমি বড়, আমার কাছে টাকা থাক। আয় ভাইয়া আরেকটু এলে জন্য পাইতাম। আরে বেটা ওটা স্বর্ণ না, ওটা গোল্ডেন হইব, গোল্ডেন। ওনে থাম 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 থাম, অনেক গন্ধ বেরাইতেছে। এই অগ দুজনে গোসলখানায় নিয়ে যা। আর তুমি ওইখানে তারা এখনো কি দেখতেছো? যাও ওর জন্য খাবারের ব্যবস্থা করো। দেখ অগলিকে নতুন শার্টটা ময়লা হয়ে গেল। আর লগে লগে আমি পছন্দের জামা প্যান্ট নষ্ট করে দিল। মালাতে কি বলা নিচে চলিলে, আবার এই আমার গেঞ্জির মধ্যে বলাইছে। আর কোন থেকে গোসলের মধ্যে ঢুকছে, এখনো বাইলানোর কোনো নামই নাই। ওই তোমরা এখনো বাইলানো কে? আমার লেদি ধোয়া লাগবো। আরে আর একটু, আর 5 মিনিট লাগবো। 5 মিনিট। 5 মিনিট? 10 বার কইলে না তোমার 5 মিনিট লাগবো। এই বেটা এই গরুর মতো চিল্লাই বেলে মাত্র 50 মিনিট কি গোসল হয়? হবে বেটা, তাই তো শরীরে যে পরিমাণে ময়লা পড়ছে। 50 মিনিট লাগে গোসল করতে, আর ময়লা করে বলছে, যা ময়লা বলছিল সব তোমার জামার মধ্যে মুছে দিচ্ছ। ও ভাই আর গেঞ্জিতে ময়লা মুছে দেখে মাত্র 50 মিনিট লাগছে, নাইলে 2 ঘন্টা লাগতো। আচ্ছা যাই হোক, এই বেটা যা, তুই কি করবি কর, পুরা পাগল বানাই দিছিস মাথা মুতা। চলো তুমি আমার জামা প্যান্ট দুমু। লুঙ্গি পরে তার থাকা যাইতেছে না, যেহেতু ওর কোনো ব্যান্ডেন আছে নাকি? ও ভাই লাও দেহি। আয়। আরে ভাই সাদাটা তো সেই সুন্দর, এটা আমারে দাও। না এটা আমি নিমু। আরে ভাই সাদাটা দাও না, আমি পরি। তোর সাদা কালার অনেক পছন্দ তাই না? ও ভাই তাহলে তুই সাদা লুঙ্গি পরেই থাক। তুই এইটা নে। আরে ভাই বুঝলা না, সাদাটার থেকে এটা অনেক সুন্দর। এই আমার প্যান্ট দাও। তোমরা আইতে না আইতে আমার পছন্দের প্যান্ট নষ্ট করে দিছো, এখন আবার নতুন প্যান্ট দিতে নজর দিচ্ছ না। যাও, তোমাকে কোনো প্যান্ট দেবো না। প্যান দিবি না তুই তাই না? না। দিবি না তুই? না দেবো না। শুনছো সব বলে প্যান দিব না। মামা
কি হইছে বাইক না তোমরা দুজন এইভাবে চিল্লাইতেছো কে? মামা তুমি দাও দি, ওর এই গেঞ্জিতে আমরা সামান্য একটু ময়লা পরাইছি দে, ও ওর গালে একদম টাস করে একটা চর দিছে, ওর গালে একদম লাল হয়ে গেছে। আর তুমি কও দি ওর গেঞ্জি থেকে আমরা বেশি ময়লা পরাইছি, সামান্য একটু ময়লা পরাইছি। এইগুলা নাকি সামান্য ময়লা। আর যাই হোক, এই তোর না কইছ পিছনে না লাগতে? আরে খালি পিছে নাকি, এখন তো সামনেও লাগতাছে, এখন আবার কইতেছে ময়লাটা আমগো ধুইতে। আব্বা আমি এগুলো আরে যেটা কইতেছিলাম, এই যে দুইটা ময়লা প্যান্ট, হ্যাঁ পুরান প্যান্ট, এই দুইটা প্যান্ট আমরা পরবার চাইছিলাম, তাও তো এই প্যান্টটাও ধরবই না। ওরে আমি কোনো মতো রাজি করাইছি যে আজকের দিনটা প্যান্টটা পর, কালকে তো মামা আমগো প্যান্ট কিনে লেগে টাকা দিবই। আমি কখন কইলাম পেন কিনে টাকা দিমু? কে তুমি আমগো মামা, তুমি আমগো প্যান্ট কিনে লেগে টাকা দিবা না? বুঝছি ভাই, মামা আমাকে ভালোবাসেন, আল্লাহ জায়গা। এই দাঁড়া, মামাকে আমাকে যাইতে দিব নাকি? আমরা তো গেটে বেরিয়ে যাই পারুম না। হইছে, ওই রুমে যা, তোকে খাবার রেডি করা হইছে। আর তুই অগার পিছে লাগবি না। মামা সামনেও জানি না লাগে। ধর, এই তুই যা, আমাকে বাথরুমে প্যান্ট গুলো রাখা আছে, ওইগুলো দিয়ে দিস। এ তোমাকে পেন আমি দেব পারলাম না, তোমরা দিয়ে দাও। কি পারবি না? না তাহলে আমি মামার কাছে এমনি যা কইতেছি যে তুই ওরে গালি দিছস। আমি যাইতেছি। যা, প্যান্টটা কিন্তু সুন্দর আছে রে ভাই, তাইলে সাঁতারটা আমারে দাও। হাট, তুইটা পর। চলো মানছিল বুবো, তবে আলাম আলো বুবো তো ভাই কপাল দেখালাম। আলে কি বলে নিয়েছে, একটু জেলগঞ্জের থেকে ভালো। আবুলের আম্মা তাড়াতাড়ি দাও করে। এই নাও খাও। কি দিলেন মামা? এডি কি আমরা খাই? আরে তোমরা তো আমার ভালোভাবে কই আহো না, এর লেগে তো আমি ভালো কিছু ব্যবস্থা করা পারি নাই। তাই দেখি দুপুর বেলা আমরা এডি খামু। কেরা কইছ হন দুপুর, হন বিকাল 4টা বাজে। 4টা বাজে তাই কি হয়েছে? এডি কি কোনো সময় আমরা খাই? আমরা কি গরু মাংস, খাসির মাংস সারা কোনো দিন খাই? আচ্ছা না খাইলে নিয়ে যাই তাইলে। এ মামি রে দেন। আপনি তো দেখা যায় ইস্টা জলসা নায়িকা মতো অল্পতে রাগ করেন। কি না কিছু না, এই খা এডি খা। খায় না তাই এই অবস্থা। আত্মাত ব্যথা হয়ে গেছে আমার। এই আবুল, অনেক কি করো এনাই? যাক, খাওয়ার লেগে তো ডাকছে, যাই। বেটা কি হলো? এনে বুঝছস কে? যা ফ্রিজ থেকে পানি নিয়ে যা। আলাক থাকতে জানি কোন কাল। মামা আরে ফ্রিজ থেকে পানি আনবার কইছি তো মনে মনে বকতাছে আমারে। আবুল যাইতাছি। এই খা। দালা যা পানিতে লাই হে খাবলেতে খাওয়া শুরু করলাম, আবার চাকল কইবু। এইলো পানি, সব শেষ। এই না পানি দেখ, আমি থাকবো না যাবো আমি এদিকে, আমার লেগে একটু খাবার লাগে না, সব খাই লাইছে। দেখছেন মামা ও কত বড় বেয়াদব হয়ে গেছে গা। আর মামি বিস্কুটটা কিন্তু পুতায় গেছিল। আর চানাচুরও পুতাই গেছিল, মনে হয় ডেট আসলো না, ডেট আবার। তাই তো দেখলাম কুত্তার মতো খাইলি। আচ্ছা যাই হোক মামা, কালকে কিন্তু একটু ভালো মন্দ বাজার করেন। আচ্ছা ঠিক আছে। আর থাকেন, আমরা বাইরে থেকে ঘুরে আহি। হ্যালো আচ্ছা যাও। এই ধরো এগুলা ধুয়ে ফেলাও। কি রে, কি করো? দেখো না কি করলি? দেখলাম তো গরু ভুসি খাইতেছে। এই তোমাকে কি আর কোনো কাম নাই আমার পিছনে লাগা ছালা? কি ব্যাপার, 3 ভাই মিলে ওই জায়গায় কি গল্প চলতেছে? আরে মামা ও খারাপ রেজাল্ট করছে না, হেললি আর একটু জ্ঞান দিতাছি। এই কেল খারাপ রেজাল্ট করছে, আমি ফুল পয়েন্ট পাইছি। ওই বেটা আমগো সে তো কম পাইছছি, আমরা তো A+ পাইছি। আর একটু শূন্য পাইতাম। আরে ওটা গোল্ডেন হইব। আর মামা জানেন ও আমগো মতো A+ পাই না কি লিগা? ওরে দেখলাম সারা দিন ও গেম খেলে, নেলে টিকটক দেয় আর নেলে টিকটক করে। কি কাও বাইক না, ওর তো কোনো ফোনই নাই। মামা এইটাই কইতেছিলাম, ও মাত্র এইটুকু, এখনই ওর ফোন কিনে দেন না, নেলে নষ্ট হয়ে যাবো। ও মাত্র কলেজ উঠলো। আর এই যে আমগো দেন আমরা 2 ভাই ফোন চালাই না, আমরা A+ পাইছি। আর একটু শূন্য পাইতাম। আরে ওটা গোল্ডেন হইব। মামা আপনার ফোন বাজতেছে মনে হয়। ফোন বাজে? এটা তো আমার ফোনের রিংটং মনে হয় না। আরে না, আমার ফোন বাজে না। তাহলে কার ফোন বাজে? আব্বা ভাইয়াল পকেটে ফোন বাজে। মামা এটা আমার ফোন না। এ তোমার ফোনে তাহলে কার ফোনে? তো চুরি করছো না? ও সত্যি কইতাছে এটা আমার ফোন, ওটা ড্রাইভারের ফোন, ভুল করে ফালাই দিয়ে গেছিল আর আমি পাইছি। আর আমি ড্রাইভার কাকে ফোন দিছি, বলছে এসে নিয়ে যেতে। এই দেখেন বিশ্বাস না হইলে। এই ভাই কও না কিছু। মামা আপনি আবুলের কথা হইনি আমগো চোর কইলেন। আমরা কি চোর? আমরা কি মোবাইল চুরি করি? এই লো আমরা এই বাসায় থাকবি না। মামা আমগো ভালোবাসে না। লো আরে বাইক না, দাঁড়াও। এই তোরে কইছি না উল্টা পাল্টা কোনো কথা কবি না। আর মামা জানেন ও এত খারাপ রেজাল্ট করে কি লিগা? ও প্রত্যেক দিন এই ছাদে ওই বাড়ির মেয়ে দেয়। দেন কই দেই তো। আব্বা আমি কিছু করি নাই। আবার তুই মিথ্যা কথা কস। মামা আরেকটা দেন লাগে নাই। তোরে দেখতাছ আমি। আর আজকে তোমরা দুজন ওর রুমে থাকবে। ঠিক আছে যাও। মামা। আব্বা আমার আবার কথা কস। আব্বা আবার মিথ্যা কথা কস। আজকে থেকে তোর সাদা বন্ধ।
এই মেয়ে তো এবার যে আইলো 2 দিন দিলে আমি প্রতিদিন হলে দেখলাম কেমনে। এই দাঁড়া, তুই ফোনটা কোনে পাইলি? আরে তুমি দেখলা নয় হালার বল আমগো থেকে 1000 টাকা বেশি নিলো এলে দিছি ওর ফোন মেরে। ভালোই করছস, এই না হইলে তুই আমার ভাই, কিন্তু তুই আমার কইলি না কে? ভাই কইতামি। আচ্ছা দে, এই ফোনটা আমার কাছে থাকুক, তোর কাছে থাকলে আরে দিব। আয় আমরা রুমে যাই, আয়। সারা দিন হাত থেকে ফোন আর এলো না, এখন তোমার হাতে গেছে না আমার হাত থেকে ফোন আর যাইব। ভাইয়া বিছানা তো নরম আছে তো? হ বেটা ঘুমা। এই কি ব্যাপার, তোমরা দুজন আমার বিছনায় কি করলো? দেওস না, লুডু খেলি। তালা তালা ওইদিকে যাবো, আমি কোনে খেলা ছই না। মাঝখানে জায়গা আছে, মাঝখানে ঘুমা। না আমি এই জায়গা শুনবো, তুমি ওই দিকে চাপো। না আমি কোনা ছাড়া ঘুমাই না, তুই মাঝখানে ঘুমা। চলবা না তো? না। এবার ঘুমাও। কি করলি তুই এটা? কে ঘুমাও এখন? তারা তোরে মজা দেখাইতেছি। মজা বুঝে আইছে। মামা কি বাইক না তোমরা দুজন এই জায়গায় বসে রইছো কে? আরে ভাবে চিল্লাইতেছো কে? আরে মামা খালি কি নিচে বয়ে রয়েছে নাকি? আজকে তো আমাকে নিচে ঘুমান লাগবো। আমরা একটু খাটে ঘুমাইছিলাম দে, ও আমাকে ধাক্কা মেরে ফেলাই দিছে। আর এই যে ও তো হাতে ব্যথা পাইছে। ও মামা অনেক ব্যথা পাইছি। না বা আমি কোনো ধাক্কা ধোক্কা দেয়নি, ওলা মিছা কথা কইতেছে। দেন মামা, ওর হাতে 2টা কম্বল, ও আমাকে কম্বল দেন, আবার কইছে নিচে না ঘুমাইতে। বলো মিছা কথা কইতেছে। আবারও মিথ্যা কথা কস, তোর হাতে এখনো কম্বল রইছে, আজকে সারা রাত তুই এই নিচে ঘুমাবি। দে কম্বল দে, খুব না কইছিলি মাঝখানে ঘুমাবি না, এখন নিচে ঘুমা। কেমন লাগে? দুলে থেকে বলে ঘুমাবই না। বাইক না উঠো, সকাল 10টা বেজে গেছে। বাইক না, এই বাইক না, তোমরা দুজনে নিচে কি করো? আরে মামা আর কইেন না, আপনি আমাকে কইছিলেন না যে উপরে ঘুমাইতে, ও তো আমাকে মেরে ধরে নিচে নামাই দে, ওই উপরে ঘুমাইছে। কি তার আজকে তোর 12টা বাজাইতাছি। ওই ওঠ, তুই এই বিছনায় কি করস? সত্যি তো, আমি বিছনায় কি করলি? দেখছেন মামা, এখন আবার কত অভিনয় করতেছে আমাকে নিচে নামাই দিয়ে। না আব্বা আমি কিছু করি নাই। আবার তুই মিথ্যা কথা কস, তোর না কইছ পিছনে না লাগতে, তাড়াতাড়ি বাইরে আয়। আমি বিছনায় কেমন আইলাম? তুই বিছনায় কেমনে এলি দেখবি, তেলে দেখ। ওই বেটা, ওই চাওয়ার দিন। আরে ভাই একটু ঘুমাই বের দাও। ওই চাওয়ার দিন উঠ, তাড়াতাড়ি উঠ, কাম আছে। হ্যাঁ এমুরাই ওরে উঠা, আস্তে আস্তে উঠাইস, ও যাতে টেন না পায়। কম্বল দে তাড়াতাড়ি কর। নিচে ঘুমা। তোমরা আমার লাগে এমন করলা। ঘুমা, আরে উপরে ঘুমা। দোল আমি আর ঘুমাবই না। ল আমরাও যাই। কিরে কি করতাছস? দেখতেছ না গোলো লেগে ঘাস কাটতাছি। গরু তো দেই দাঁত মেজে খাওয়া শুরু করছে, তাহলে যা তুইও যা ঘাস খাগা। তাহলে দেখতে গরুর মতোই দেখা যায়। ঠিক হইছে ভাইয়া। এই মামা কই যাও? বাইক না বাজার করতে যাইতাছি। আরে আমগো মতো দূরে বাইক না থাকতে তুমি যাবে বাজারে, দাও টাকা দাও, আমি যাইতেছি। এই নাও। আর ওই যে আরো টাকা দাও। আর কি এর টাকা? আরে কালকে রাত্রে তুমি কইলে না যে আমাকে নতুন জামা কাপড় কেনার লিগে টাকা দিবা। আমি আবার কখন গেলাম কালকে? আরে কিছু মন থাকতেছে না, এই যে তুমি ওরেও জিগাও, ওরও মনে আছে। কি রে, আমি কি কালকে কইছিলাম? আব্বা মামা ওর মনে আছে, জিগাও। কইছিলাম না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হইলো তুই আমগো লগে ল। সারাদিন তো খালি এনে বইয়ে থাকোস, কোনো কাজ কাম করস না। ল তুই আমগো লগে ল, বাজারে ল। আয় সাবধানে যাই। যাও, তুমি রুমে যাও। এই হাফ কেজি শসা দাও, 1 কেজি পটল দাও, হাফ কেজি বেগুন দাও, আর হাফ কেজি করলাও দিও। এ ভাই করলা নিও না, আমি করলা খাই না। এই করলা 2 কেজি দিও। হ্যালো এই নাও বাইস্তা তোমার বাজার। কত হইছে তোমার? বেগুন 30, শসা 40, পটল 40, করলা 120, এই মত হইছে 240। ওই বেটা তুই হিসাব পারছ? হিসাব করতাছস? এটা 40, এটা 40, এটা 120 আর এটা 30, মোট হলো 250। ভাই তুমি তো ভুল করতেছো। আবার বেশি কথা কস। তুই এ প্লাস পাইছস না আমি এ প্লাস পাইছি? তুমি। বড় ভাই আমারটা ঠিক হইছে না ভুল হইছে? আরে ভাই আপনার হিসাব 100 ঠিক আছে। আরে ভাই আর কইন না, ও লো 4 পয়েন্ট পাইছে আর আমরা পাইছি এ প্লাস। আরে কিলো জানা পাইতাম। আরে বেটা ওটা গোল্ডেন হইব। আচ্ছা ভাই থাকেন, এলন টাকা এলো। এই বেটাই দাঁড়া, ব্যাগলো। এমন এ প্লাস পাইছি তুমি প্রতিদিন আমার দোকান আহে, তো স্বর্ণ না স্বর্ণের দোকান দিতাম। কি ব্যাপার, ওর আসতে এত দেরি করতেছে কেন? মামা আইসা পড়ছি। সবকিছু কি ঠিকঠাক মতন আনছো? হ্যাঁ সবকিছু একদম ঠিকঠাক আছে।
দেখ শিকর কাছ থেকে জীবনে তো তোর দিয়ে কোনো কাজ করাই পারলাম না আর ওরা আসতে নাচতেই সব আরে কাজ মামা করতেছে। সমস্যা নাই, আগে তো গরু ছিল, এখন আমরা আইসা পড়ছি না, এখন মানুষ বানাই দিমুনি। আচ্ছা আসো ভিতরে আসো। আচ্ছা চলো। এবারে তোর প্রত্যেক দিন কল লাগে, যা পানি নিয়ে আয়, যা। বাইকটা দাঁড়াও আমি নিয়ে আইতাছি। আরে না মামা, আপনি যাবেন কি লিগা? ওরে তো মাঝে মাঝে কাম কাজ করে, ও কাম কাজ না করতে করতে মোটা হয়ে যাইতেছে। এই আমি যাই পারলাম না, ফ্রিজে কোনো পানি নাই। ফ্রিজে পানি নেই, কল দিকে ঠান্ডা পানি নিয়ে আয়, যা। তাও আমালে যাওয়া লাগবে, দুধ ভালো লাগে না, খাওয়ার তোমার শান্তি নাই। আলে ছাবাস, সেই একটা জিনিস পাওয়া গেছে তো, পানি খাইবা না, তাহলে তোমাকে পানি আমি খাওয়াইতেছি। হ্যাঁ, এইবার বুঝলি। মামা সেই মজা হয়েছে, তুমি একটু খাও, নাও। কিলে আমার গোস্ত কানে গেল। এই পানিতে 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 পানিতে। না না, এটা দেওয়া যাবে না। দেখছেন মামা কত বড় বেদ হইছে, আপনি গলা থেকে মরে যেতেছেন, পানি দেন, এই পানি দে। আলে এটা দেওয়া যাবে না, ওই দে, বুঝো। ওই দে। নিও না, নিও না। এই নাও, খাও। নিও না, আজকে আসছে, আজকে। এই পানি দিয়ে তো লবণ কে? দেখছেন মামা, ও আমগো কি পানি খাওয়াইতে চাইছিল? কি রে তুই তো দিয়ে অনেক খারাপ হয়ে গেছিস দিন দিন। হ মামা, আমি তো আপনার এইটাই কইতেছিলাম, ও অনেক খারাপ হয়ে গেছে গা। আচ্ছা সমস্যা নাই, ও আমগো লগে আছে না, আমগো লগে থাকলে ভালো হয়ে যাবো, ভালো মানুষের লগে থাকলে মানুষ ভালো হয়ে যায়। আর মামা যেটা কইতেছিলাম, তাহলে খাওয়ার পর আপনার গাড়ির চাবিটা দিয়েন, ওর লগে করে নিয়ে একটু ঘুরমুনি, যদি জ্ঞান ট্যান বাড়ে একটু ওর। হ্যাঁ ঠিকই কইছো, খারাপ লবণের সাথে মিশতে মিশতে অনেক খারাপ হয়ে গেছে গা। এই নাও গাড়ির চাবি, আর ভয় পাইতে হইবো না, খা। খামওয়াল কি মাংস তো সব খাইয়ে ফেলাইছে। দেখ এই ব্রেক 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 ব্রেক। কি ভাই এনে দামাই লাগে? আরে বেটা, ওই যে দোকান আছে, ল কিছু খেয়ে গিয়া। হ্যালো মানে এত আগে না গলু গোস্ত যাইতে যেতে পেট বলে, এখন আবার খেতে লাগে কেমনে? আরে বেটা, আমরা কি আমগো লিগে কইছি? তুই আমগো ছোট ভাই না, তোর লিগে কইছি। তুই দেশ মে কোনো কিছু খাইলি না। এ ছোট বেলাকে দৌলত বেলে উতলে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে, ও খাইবো না, ল আমরা যাই গিয়া। এ না 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 না, আমি খামু। আচ্ছা ঠিক আছে, এই দোকান থেকে খাবার নিয়ে আয়, আচ্ছা যা। এই ভাই টাকা দাও। আরে বেটা, আমরা তো নিয়ে আছি, আগে নিয়ে আয়, ও আচ্ছা। যা। এই চাচা এদিকে আসেন, হ্যাঁ বেস্তা কও। আমার এক প্যাকেট চিপ দেন, চিপস চানাচুর দেন, চানাচুর না? আর বিস্কুট দেন, বিস্কুট। এই যে না তোমার বিস্কুট। এই কেকও দেন। কেকও না? ওই বেস্তা এদিকে আও। কি হয়েছে? টাকা দেবো কেরা? ও টাকা না, ওই যে আমার ভাইলা পয়সা আছে, আমি ওটা টাকা নিয়ে দিতেছি। আচ্ছা। এই লো ভাই, এখন দাও, টাকা দাও। আরে বেটা, ঠান্ডাই তো আনস নাই, ঠান্ডা কো, ঠান্ডা খাবি না? ঠান্ডা নেবো। মজা ঠান্ডা নিয়ে আয়, যা। আচ্ছা এ কাকা দুটা ঠান্ডা দেন। ঠান্ডা না? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, দিতাছি। এই ধরো। ওই টাকা দেবো কেরা? টাকা ওই যে আমার ভাইলা পয়সা লইছে। কোনে তোর ভাই? আবুল রে ফাঁসিয়ে দিছি রে, ফাঁসিয়ে দিছি। আমার এমনি পাঠাতে গেল গা। এত কান্নাকাটি বাদ দে, আমার টাকা বের কর। আমার কাছে কোনো টাকা নাই। টাকা নাই তোর কাছে? না সত্যি তোর কাছে টাকা নাই? না, আমার কাছে কোনো টাকাই নাই। টাকা মাইলেন না, ছাড়া মাইলেন না। খাইবার আহ, ও মা, জম্মে শিক্ষা দিব, ও মা, আল্লাহ, মাইলেন না, আল্লাহ, ও টাকা ভাই, ছাড়া আমার আমার এমনি খাইবার পালাইতে লেগে গেল কে? আল্লাহ। ও মা, হালাল বলা 100 লেগে আমার কি মাইটা দিল, কিন্তু মাল কাছে সমস্যা নাই, কিন্তু আমি এখন এত দূর পালে আইতে আইতে যাবো কেমনে? হালাল আমার এমনি ফালাইতে গালি নিয়ে গেল কেল দিকে বালিও তো আমার অনেক দূর, এখন আইতে আইতে যাইতে হইবে এতখানি ক্লাসটা। হ্যাঁ বলি মা বেতা। ভাইস্তে গাড়িতে কোনো সমস্যা নাকি? আরে না কাকা, গাড়িটা আমরা বেচে দিমু। গাড়িটা তো চিনা চিনা লাগতেছে। আর কাকা, পানি কি একটু জর্দা বেশি খেয়েছেন নাকি? গাড়ি তো চিনে চিনা লাগবে, গাড়িতে তো নামই লেখা আছে। গাড়িটা তো চিনা চিনা লাগতেছে। ও এ তো কুদ্দুসের গাড়ি। ভাই ধরো তো মনে খেয়ে গেলাম, এমন জায়গায় বেচতেছি, হ্যাঁ তোমার চিনালো। আরে না বেটা, তোরা খেয়ে নেই, দেখ কি করি। এই তোমরা কি গাড়ি চুরি টুরি করছো নাকি? ওই না, চুরি করুম কি লেগে? এটা আমার মামার গাড়ি, আমার মামা 2 দিন ধরে অসুস্থ, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, লেগে গাড়ি বেচতে আইছি। 2 কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ বেঁচে যায় কেমনে? টাকার জোরে বাইসে আছে, টাকা শর্ট পড়ছে, এই তো গাড়ি বেচতে আইছি। এই তোর মামার না 2 দিন আগে ভালো দেখলাম, হঠাৎ করে 2 কিডনি একবার নষ্ট হয়ে গেল কেমনে? আরে আপনি কি ডাক্তার নাকি যে বাইরে থেকে কিডনি নষ্ট হইলে বুঝবেন? কিডনি তো থাকে ভিতরে। কিন্তু কিডনি নষ্ট হলো কেমনে? আরে আমার মামা রাত জায়গায় টয়লেটে বয়ে থাকতো তো, এর লিগে কিডনি নষ্ট হয়ে গেছে। টয়লেটের লগে আবার কিডনি সম্পর্ক কি? আরে মিয়া খালি টয়লেটে বয়ে থাকতো না তো, পানিও খরচ করতো। পানির লগে আবার কিডনি সম্পর্ক কি? আরে মিয়া যে পানিটা বাইরে তো সেই পানি তো আর খাইতো না। ও বুঝছি, তাহলে গাড়ি কত বেচবা? 2,50,000। আরে মার্কেট প্রাইস তো 2,25,000। ভাইয়া ভাইয়া আর কমাই দাম চাও, এত দাম চাইলে তো ধরা খেয়ে যাম গা। আচ্ছা ঠিক আছে, কমে চাইতেছি। এই কাকা, তাহলে 2 লাখ টাকা দেন।
আচ্ছা ভাইস্তা 2 লাখই দিলাম। তোর মামা অনেক ভালো মানুষ আসলো, সুস্থ হলে কল দিবার কইও। আচ্ছা ঠিক আছে। পোলা পানগার কোনো কাজ নাই, খালি ইট গুলা নষ্ট করে। আব্বা কিরে তুই কান্না করতেছিস কে? আব্বা মালা কিরে আর তখন নাক মুখে এত ব্যান্ডেজ কে? আর তখন আবার কি হইলো? আরে মামা আমরা জানে ভাই যাইছি এই তো বেশি, তোমার গাড়িটা নিয়ে আমরা তেল ভরতে গেছিলাম, অনদিকে 4-5টা পোলা মানে আমাকে উরুম দুরুম মারছে। আর সব থেকে বড় কথা তোমার গাড়িটা ওরা রেহাই দিছে। কি আমার গাড়ি নিয়ে গেছে গা? আরে মামা আপনি এখনো গাড়ি নিয়ে পড়ে আছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আপনার 2টা বাইক নিয়ে এখনো বাইজে আছে। এলো আমরা রুমে যাই রেস্ট করি গা। কি মাইটা দিল রে আমার 2,25,000 টাকার গাড়ি মাত্র 1 মাস হয়েছে কিনছি, আর তুই কান্দোস কে? আলে আব্বা ওলা মালে এই অসময় আবার কেরা ফোন দেয়? হ্যালো, আরে কুদ্দুস সাহেব, আপনার কিডনি অপারেশনে কি অবস্থা? কি এর কিডনির অপারেশন? আরে মেয়ে আপনার বাইক না কয়ে গেল, আপনার 2 কিডনি নষ্ট হয়ে গেছে। এর লাগি আপনার গাড়ি বিক্রি করে আমার কাছে 2 লাখ টাকা নিয়ে গেল। আপনার অপারেশন শেষ হলে আর দেখা করেন। আর শুনেন, বাথরুমে যায় এসব ভিডিও দেখা বন্ধ করেন। আলে আব্বা আমার কথা থাম, তোর আর কোনো কিছু কইতে হইব না, আমি সবকিছু বুঝে গেছি গে। আজকে রাতটা খালি ওকে কোনো মতন সহ্য কর, কালকে ওকে ব্যবস্থা করতেছি আমি। বুঝছি, ওরা হুইতে বইতে খাইতে নাইতে সবসময় খালি মিশা কথা কয়, ওকে একটা ব্যবস্থা করতে হইব। কিরে আজকে কই ঘুমাবি? নিচে? না না আমি নিচে ঘুমাবো না, আজকে তোমার লোকে মাঝখানে ঘুমাবো। আচ্ছা আয়, মাঝখানে আয়। ওই ভাই থেলো না তোমার কাছে যাবো, এত থেলো না। চুপ থাক, নাইলে কিন্তু এখন গায়ে হাত তুলুম। সকাল সকালে সেটা বন্ধ করলো কে? দেয় তো গরম লাগে কে লিগে দিলে আমি ছাই দিলাম কেমনে? বুঝছি এইটা আমার ওই 2 ভাই লিখাম। হ্যাঁ ওলাতে কবে যাইবো? আব্বা তুমি কনে? হ্যাঁ ওগুলাতে ব্যবস্থা তোমার করাই লাগবো, নাইলে আমি আলাই বাড়িতে থাকুম না আব্বা। মামা বাড়ির আপেল তো সেই মজা রে। কিন্তু ভাই তোমার আপেলটা অনেক বড়। আরে গেলে আপেল না, তোর থেকে আমার সবকিছুই বড়। কি রে তোরা এখনো রেডি হস নাই? কই যাবে? আমাকে পিকনিকে নিয়ে যাবে নাকি? কালকে রাতে না কইলাম তোকে বাড়ি যাবো। কি কও? কখন কইলা? দেখছস আমার মতন ওরাও এখন ভুলে গেছে গা। তোকে 2জনটাই তো কইলাম কালকে রাতে তোকে বাড়ি যাবো। কি রে আসলে কইছিল নাকি? না ভাই আমার তো মনে নাই। আমারও তো মনে নাই। হেই কি এরা তো চিন্তা করতেছস, যা তাড়াতাড়ি রেডি আয়। আয় থাক, রেডি হওয়ার লাগবে না, আয় তাড়াতাড়ি আয়। ফুপু আইছে। তোগো আর কোনো জায়গায় যাওয়ার লাগবে না, আমি আয়ে পড়ছি। আম্মা তুমি এনে আইছো কে? কি রে তুই না পরীক্ষা কি জানি পাইছস? A+ পাইছি। আর একটু হলে জয়েন পাইতাম। স্বর্ণ পাইতি না? এই দেখ সারা কাছে কয় তোকে রেজাল্ট আনাইছি। শালার বউ শালারা তোরা 2টাই ফেল করছস, আর মিথ্যা কথা কে আমার কাছে 1000 টাকা খাইছস। এইজন্য তোর আম্মা আব্বা দুজনের কাছে রেজাল্ট দেখাই দিছি। কি তোরা 2জন পরীক্ষায় ফেল করছস? ও মামা চল বাড়ি চল, তোর আবার রেডি হয়ে আছে। না আম্মা আমি বাড়িতে যাবো না। আব্বার কাছ থেকে 10 টাকা নিলে আব্বা যে মাইটা দেয়, কারণ আব্বা যে গিফট আর পড়ালের কথা কয়ে আমরা 2 লাখ টাকা নষ্ট করছি। আমাকে তো আব্বা এখন মাইরে এলাইবো। ওই বাঘ খালি। ওই দাঁড়া, কই যাস? A+ পাইছস, স্বর্ণ পাইছস না? মিথ্যা কথা বইলা তোরা আমার মেলা টাকা নষ্ট করছস। আল আব্বা আমার নতুন নতুন গেঞ্জিগুলি নষ্ট করছে। ফুপু তুমি ডালে কি দেওয়া এসে কান ধরে নিয়ে যাও, ইচ্ছা মতো বানাইবা। না 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 আম্মা, আম্মা গরুর রশিদা বাইন্দা নিয়ে যাওয়া করে। আম্মা আপদ বিদায় হয়েছে। ল বাসাই ল, তোর কাছে খবর আছে। A+ পাইছিস না? ও আম্মা আর জীবনে এই কাজ করব না, ফেল করে এটারে মামা বাড়ি পলাবো না। আম্মা এবারে মতো যাইরা দাও। গাইস আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর গাইস আমি কিন্তু এবার পরে A+ পাইছি। আরে ভাই আইটেল জানতে পাইতাম। আরে ওটা স্বর্ণটা গোল্ডেন হইবো। এই বেটা তোর এই সমস্ত ফেতা ফেতা রাখতো, আসল কথা কর। গাইস আপনারা হয়তো অনেকে জানেন না যে আমাদের চ্যানেল প্রায় অলরেডি 3 মিলিয়নের কাছাকাছি চলে গেছে। তো গাইস এখনই ফটাফট সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়ে দিন। আর গাইস আমাদের আগের ভিডিও মানে সামনের ভিডিও আসতেছে কিন্তু হার কিপটা বাপকে নিয়ে। তো যাদের বাপ একটু বেশি কিপটা তাদের জন্য সামনের ভিডিওটা। তো সামনের ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন এই ভিডিওতে কমেন্ট করে জানান। আর গাইস আমাদের আবুল যেটা বললো, আমাদের চ্যানেল কিন্তু 3 মিলিয়নের খুবই কাছাকাছি। তো আমাদের চ্যানেলটারে বেশি বেশি সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ। ধন্যবাদ।